আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা কথা বলবো রুকায়ার অডিও নিয়ে। এটি রুকায়া সম্পর্কিত ভিডিও পর্ব 6। সাধারণত রুকায়ার অডিও বা অডিও রুকায়া বলতে যেসব রেকর্ডিংকে বোঝানো হয় যাতে সাধারণভাবে ব্যবহৃত রুকায়ার আয়াত ও দোয়া থাকে। তবে ব্যাপারটা এমন না যে আমরা মুসলমানরা শুধু রুকাইয়া অডিও শুনি, বরং অন্যান্য ধর্মের লোকেরাও এই ধরনের অডিও শুনে থাকে। যেমন বিখ্যাত একটি ডিসি কমিক্সে একজনকে অডিও টেপ দিয়ে সেলফ রুকাইয়া করতে দেখা যায়, কিন্তু শক্তপোক্ত জিনের সমস্যা বিধায় নিজে নিজে করা রুকাইয়া যথেষ্ট হয় না। এতে গেল খ্রিস্টানদের গল্প। অনেকে ইউটিউব থেকে রুকাইয়া শোনে। ইউটিউবেও বহু কিসিমের রুকাইয়া আছে। মুসলমানদের রুকাইয়া যেমন আছে, শিয়া ধর্ম অনুসারী বা বিদিয়াতীদের শিরকি রুকাইয়াও ভুরি ভুরি আছে। আবার অর্থ উপার্জনের জন্য প্রস্তুতকৃত আকর্ষণীয় শিরোনামের অনর্থক অডিওর অভাব নেই। অধিকাংশ মানুষ যেহেতু এত সব পার্থক্য বোঝে না, তাই আমরা কোনো বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে যাচাই না করিয়ে ইউটিউব থেকে ইচ্ছামতো রুকাইয়া শোনার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করে থাকি। রুকায়ার অডিও নিয়ে প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর। 1 নম্বর, রুকায়ার জন্য রুকায়ার অডিও শোনাই কি যথেষ্ট? আমাদের উত্তর, না। অডিও হচ্ছে রুকায়ার একটি সাপ্লিমেন্ট মাত্র, এটাই সব নয়। বরং পাগলের মতো শুধু অডিও শুনতে থাকলে ফায়দা কম এবং কষ্ট হওয়া অনেক বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ যদি নিজে তিলাওয়াত করতে পারে তাহলে অডিও না শুনে নিজে পড়াটাই উত্তম। তিলাওয়াত করলে শ্রবণের চেয়ে অনেক বেশি উপকার হয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন হয় যে অডিও রুকায়া শুনে তাহলে দরকারটা কি? ক্ষেত্র বিশেষে অডিওর কোনো বিকল্প নেই। যেমন মেয়েদের পিরিয়ডের সময়, তখন তারা নিজেরা তিলাওয়াত করতে পারবে না। অন্য কেউ প্রতিদিন রুকাইয়া করবে এমন মানুষ খুঁজে পাওয়া তো মুশকিল। তাই বাধ্য হয়ে এমন ক্ষেত্রে সেরা অপশন হচ্ছে রুকাইয়ার অডিও। অনেকে কোরআন তিলাওয়াত একদমই শুদ্ধ না, তারা রুকায়ার জন্য নিশ্চিন্তে রুকায়ার অডিও ব্যবহার করতে পারেন। এছাড়া সবসময় তিলাওয়াত করা সম্ভব হয় না। যেমন কেউ গাড়িতে করে সফরে যাচ্ছে অথবা সারাদিন চাকরিতে সময় দিতে হচ্ছে, তার রুকায়া করা দরকার প্রতিদিন 3 ঘন্টা। এক্ষেত্রে সময় সদ্ব্যবহার করতে চাইলে তার জন্য অডিওর বিকল্প নেই। ঘুমের সমস্যায় ঘুমের আগে 1 ঘন্টা ধরে লাইট জ্বালিয়ে সূরা ইয়াসিন, সাফফাত, দুখান, জিন তিলাওয়াত করা বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব না। তাই এক্ষেত্রে অপশন হচ্ছে অডিও। কোনো অমুসলিমকে রুকাইয়া করানোর দরকার, কিন্তু সহায়তার জন্য কোনো মুসলমানকে পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রেও অডিওর সহায়তা নেওয়া যায়। অনেক সময় জিনের সমস্যার জন্য নিজে নিজে রুকাইয়া করার প্রয়োজন পড়ে, তখন দেখা যায় শয়তান গলা চেপে ধরে বাধা দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে অডিও চালু করে দিয়ে রুকাইয়া করা যায়। মোট কথা, রুকাইয়ার অডিও বিভিন্ন সময় আমাদের প্রয়োজন পড়ে এবং বলা যায় এটি আমাদের জন্য আল্লাহর রহমত। তবে লক্ষণীয় বিষয় এই, ড্রাইভিং অথবা ঝুঁকিপূর্ণ কাজ করার সময় রুকাইয়া না শোনাই উচিত। 3 নম্বর কোশ্চেন আসে যে অডিও তিলাওয়াত শোনা বিদআত হবে কি? না, কখনোই না। অজ্ঞতার কারণে কেউ হয়তো এটাকে বিদআত বলে দিতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে রুকায়া বিষয়ে তাদের না যথেষ্ট ধারণা আছে, আর না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জ্ঞান রাখে। আসুন আমরা একটি বিস্তারিত আলোচনা করি। প্রথম বিষয়, এটা নামাজ, রোজা ইত্যাদির মতো নিরেট ইবাদত কিসিমের কিছু নয়। এটা একটা চিকিৎসা পদ্ধতি। সুতরাং অন্যান্য চিকিৎসার মতো এক্ষেত্রে শরীয়তে নির্ধারিত সীমা লঙ্ঘন না হলে এটা বৈধ হিসেবে বিবেচিত হবে। এ ব্যাপারে মূলনীতি পাওয়া যায় 2টি হাদিসে। আউফ ইবনু মালিক আল আশজাই রহমতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জাহিলিয়াতের সময়ও রুকাইয়া করতাম। তাই এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই বিষয়টি ভেবে দেখবেন বা ভেবে দেখেন? তখন তিনি বললেন, তোমরা ঝাড়ফুঁকগুলো আমাকে দেখাও। রুকাইয়াতে যদি শিরক না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রোগ এবং ঔষধ নাযিল করেছেন, আর তিনি প্রত্যেক রোগের জন্য ওষুধ সৃষ্টি করেছেন। তাই তোমরা ওষুধ ব্যবহার করবে, তবে হারাম বস্তু ওষুধ ব্যবহার করবে না। সুতরাং এ ব্যাপারে মানদণ্ডগুলো হচ্ছে হারাম অথবা শিরিক কোনো কিছু না থাকা। শিরিক না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মন্ত্র দিয়েও রুকায়ার অনুমতি দিয়েছেন, আর এটা তো সরাসরি কুরআনুল কারীম। সুতরাং রুকায়াতে কোনো সমস্যা নেই যদি তাতে শিরক না থাকে। এটা অডিও কিংবা প্রত্যক্ষ কোনো মাধ্যম। তবে হ্যাঁ, এর পাশাপাশি উলামায়ে কেরাম ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য যে সকল শর্ত বলেছেন সেগুলোর প্রতি পুরোপুরি খেয়াল রাখা আবশ্যক। যেমন কোনো কুফর বা শিরকের সংমিশ্রণ না থাকা, বাক্যগুলো এমন স্পষ্ট হওয়া যার অর্থ বোধগম্য, আর এই বিশ্বাস থাকা যে ঝাড়ফুঁকের নিজস্ব কোনো প্রভাব নেই, আরোগ্য কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। দ্বিতীয়ত, আমরা প্রথম অধ্যায়ে দীর্ঘ হাদিস উল্লেখ করেছি, আমরা যেখানে দেখেছি সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু ঝাড়ফুঁক করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবগতি
অবগতির প্রত্যুত্তরে হেসে বলেছেন, তুমি কিভাবে জানলে সূরা ফাতিহা একটি রুকাইয়া? এছাড়াও একটি হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করলেন, তখন এক মহিলা চিকিৎসা বা ঝাড়ফুঁক করা হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, কুরআন দ্বারা তার চিকিৎসা করো। এ থেকেও বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়াকে বিশেষ কিছু পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি মূলনীতি বলে দিয়েছেন। আর কুরআন দ্বারা রুকাইয়া করতে উৎসাহিত করেছেন। সাহাবায়ে কেরামও সে অনুযায়ী রুকাইয়া করেছেন। সন্দেহ লাগলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিশ্চিত হয়েছেন। সুতরাং যেহেতু রুকাইয়া অডিও শরীয়ত মূলনীতি লঙ্ঘন করে না, অতএব এটা বৈধ। তৃতীয়ত, কুরআন তিলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম ইবাদতগুলোর একটি, আর আল্লাহ তাআলা নিজে কুরআন মনোযোগ দিয়ে শুনতে নির্দেশ দিয়েছেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি উল্লেখযোগ্য। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উদ্দেশ্যে বললেন, তোমরা আমাকে কুরআন পড়ে শোনাও। তিনি বললেন, আপনার উপরেই তো কুরআন নাজিল হয়েছে, আর আমি কিনা আপনাকে তিলাওয়াত করে শোনাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আমি অন্যের থেকে তিলাওয়াত শুনতে পছন্দ করি। সুতরাং এ থেকে বুঝতে পারছি কুরআন শোনাও একটি উত্তম আমল। কিন্তু বিজ্ঞ উলামায়ে কিরাম কখনোই বলেন না ইলেকট্রিক ডিভাইসে কুরআন শোনা বেদাত। এই একই কুরআন রুকাইয়া হিসেবে শুনলে কোনোভাবে বেদাত হবেন না। যেখানে রুকাইয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা প্রশস্ততা রেখেছেন, সেখানে এটাকে সংকীর্ণ পরিধির মধ্যে সীমাবদ্ধ করার অধিকার কে রাখে? আম এবং খাস করার মানসিকতা বা অধিকার নাফিকাও কাকে দেয়? আনা ইসলামের ভাবনার সাথে এরা কোনো অবস্থা মানানসই। বিখ্যাত আরব শাইখ সালি আল মুনাজ্জিদ হাফিজুল্লাহকে গাড়িতে কোরআন তিলাওয়াতের অডিও শোনার বৈধতার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। উত্তর তিনি বলেছেন, কোরআন তিলাওয়াত শোনা মুস্তাহাব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াত শোনা বিষয়ক কিছু হাদিস উল্লেখ করে বলেছেন, হে প্রশ্নকারী ভাই, একইভাবে সিডি থেকে কোরআন শোনা যেমনটা আপনি জিজ্ঞেস করেছেন, অথবা টেপ রেকর্ডার, টিভি, রেডিও থেকে কোরআন শোনা সব একই হুকুমে পড়বে, অর্থাৎ এসবই মুস্তাহাব। যেটা বাড়িতে শুনেন অথবা কার, বাস কিংবা উপযুক্ত যে কোনো স্থানে শুনেন, এসব কিছুই একই বিধান। তবে তিলাওয়াত এমন সময় শোনা উচিত নয় যখন আপনি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, আর আপনি এভাবে তিলাওয়াত শুনলেও সওয়াব পাবেন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। মোবাইলে কোরআন শুনলে কি সওয়াব হবে? একটু আগেই আমরা শাইখ সালি আল মুনাজ্জিদ হাফিজুল্লাহ এর ফতোয়া উল্লেখ করেছি। কোরআনের আদব ঠিক রেখে যদি অডিও তিলাওয়াত শুনলে সওয়াব হবে। এছাড়াও এই হাদিসটি খেয়াল করুন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনেকগুলো সওয়াবের কাজ নিয়ে বলেছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, আর তোমাদের নিজেদের স্ত্রীর সাথে সহবাস করো সদকা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করেন, হে রাসূলুল্লাহ, আমাদের কারো জন্য আকাঙ্ক্ষা জাগ্রত হলো আর সে স্ত্রীর সাথে সহবাস করলো, এতে সওয়াব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? সে যদি এই চাহিদা হারাম পন্থায় জিনার মাধ্যমে পূরণ করে, তবে কি তার গুনাহ হতো না? সুতরাং মোবাইলে গান কিংবা অশ্লীল কিছু শুনলে বা দেখলে যদি গুনাহ হয়, তবে আপনি নিশ্চিন্ত থাকুন কোরআন তিলাওয়াত শুনলেও সওয়াব হবে ইনশাআল্লাহ। কোন অডিওটা সবচেয়ে ভালো? নির্দিষ্ট কোনো অডিওকে সেরা বলা মুশকিল, বরং আবার সব অডিও সমানভাবে কাজ করে না। তো এই সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের রুকাইয়ার অডিও শোনা। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার উপর যখন রুকাইয়া করা হয় তখন আপনি এটা অডিও রেকর্ড করে রাখলেন, এটা যদি শোনেন সবচেয়ে ভালো। কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি পাবেন, যেমন ruqayabidy.com বা ruqayabidy.org, এসব ওয়েবসাইটে কিছু অডিও আছে, এগুলো শুনতে পারেন। তাছাড়া ভালো ভালো আপনার যারা কোরআন তিলাওয়াত করে তাদের কোরআন তিলাওয়াত শুনতে পারেন, সেটাই যথেষ্ট। তো আজকে এ পর্যন্তই। আমরা আগামী পর্বে রুকায়ার গোসল নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন।